নমস্কার বন্ধুরা। এক সময় পাহাড়ের মাঝখানে অবস্থিত একটি বিচিত্র গ্রামে গোবিন্দ নামে এক ধর্মপ্রাণ মানুষ বাস করতেন। গোবিন্দ ভগবান কৃষ্ণের প্রতি তার অটল বিশ্বাসের জন্য পরিচিত ছিলেন। প্রতিদিন ভোর হওয়ার আগে তিনি গ্রামের প্রান্তে কিছু উৎসব ওরা মন্দিরে যেতেন। তার ভক্তি ছিল স্পষ্ট এবং গ্রামবাসীরা প্রায়শই আনন্দ ও দুঃখের সময়ে তার পরামর্শ চাইতেন। এক বৃষ্টির সন্ধ্যায় গোবিন্দ মন্দির থেকে ফিরে আসার সময় ভিজে কিন্তু সন্তুষ্ট তিনি লক্ষ্য করলেন একজন বয়স্ক পরিচিত একটি গাছের নিচে আশ্রয় খুঁজছেন। কোনো চিন্তা না করেই গোবিন্দ অপরিচিত ব্যক্তির কাছে গিয়ে তাকে তার বিনীত আভাসে আমন্ত্রণ জানান। ভ্রমণকারী কৃতজ্ঞতা গ্রহণ করলেন। গ্রামের শুরু গলি দিয়ে হেঁটে যাওয়ার সময় পথিক মন্তব্য করলেন, গোবিন্দ কৃষ্ণের প্রতি তোমার ভক্তির কথা আমি অনেক শুনেছি। তারা বলে কৃষ্ণ যদি তোমার গৃহে বাস করেন তুমি 4টি চিহ্ন পাবে। আমাকে বলো তুমি কি কখনো দেখেছো? গোবিন্দ উৎসুক হাসলেন, হ্যাঁ আমার বন্ধু, কৃষ্ণের লক্ষণগুলো সর্বদা মহৎ নয় কিন্তু সূক্ষ্ম, তবুও যারা বিশ্বাস করে তার জন্য স্পষ্ট। গোবিন্দের বাড়িতে পৌঁছে যারা চুল্লির কাছে বসতি স্থাপন করে ভ্রমণকারী কৌতূহলে গোবিন্দকে তার অভিজ্ঞতা শেয়ার করতে বললেন। গোবিন্দ চিন্তা করে মাথা নাড়াই শুরু করলেন। প্রথম চিহ্ন হলো শান্তি। যখন কৃষ্ণ আপনার বাড়িতে থাকেন তখন একটি শান্তি থাকে যা প্রতিটি কোণে থেকে যায়, যেমন একটি মৃদু বাতাস আপনাকে শান্ত করে। এটি সেই শান্ত মুহূর্তগুলিকে তখন আপনি তার উপস্থিতি সবচেয়ে বেশি অনুভব করবেন। দ্বিতীয় লক্ষণ হলো প্রাচুর্য। গোবিন্দ বললেন, শুধু বস্তুগত সম্পদ নয়, আনন্দ, উদারণতা এবং ভালোবাসার প্রাচুর্য এটি এই দলগুলির মধ্যে দিয়ে পরিধানিত হাসি এবং আমাদের হৃদয় থেকে প্রভাবিত উদারতার মধ্যে। তৃতীয় লক্ষণ হলো সুরক্ষা। গোবিন্দ দৃঢ়ভাবে বললেন, কৃষ্ণ আমাদের ক্ষতি থেকে রক্ষা করেন, অন্ধকার সময়ের মধ্যে দিয়ে আমাদের পথ দেখান এবং তার ঐশ্বরিক কৃপায় আমাদের পথ আলোকিত করেন। আমরা যে নিরাপত্তা বোধ করি তা জেনে যে আমরা সর্বদা তার সুযোগ দৃষ্টিতে আছি। অবশেষে গোবিন্দ থমকে গেলেন, তার চোখের গভীর শ্রদ্ধার প্রতিফলন করলো। এবং চতুর্থ লক্ষণ হলো ঐক্য। তিনি উপসংহারে বলেছিলেন, যখন কৃষ্ণ আমাদের বাড়ির বাস করেন তখন পরিবার এবং প্রতিবেশীদের মধ্যে একতা থাকে, বিশ্বাস এবং মমতা দ্বারা দৃঢ় একটি বন্ধন। এটি সেই সম্প্রীতির মধ্যে যা আমাদের ঘিরে রাখে, তার চিরন্তন প্রেমে আমাদের একত্রিত করে। গোবিন্দ তার গল্প শেষ করতেই পথিক যে শুনে মাথা নাড়ালো। প্রকৃতভাবে গোবিন্দ, তোমার কথার সত্য, তোমার ভক্তি আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে কৃষ্ণের উপস্থিতি প্রকাশ করেছে। সেই রাতে যখন বাইরে বৃষ্টি অব্যাহত ছিল, গোবিন্দ এবং ভ্রমণকারী গভীর রাত পর্যন্ত গল্পগুলি ভাগ করে দিলেন। তাদের দেওয়া আশীর্বাদের জন্য তাদের হৃদয় কৃতজ্ঞতায় ভরে গেল। এবং সেই সাধারণ গ্রামের বাড়িতে চুলার ঝিকমিকির মধ্যে কৃষকের লক্ষণগুলো উজ্জ্বলভাবে জলজল করে তাদের মনে করে দেয় যে সত্যিকারের সম্পদ, বিশ্বাস, প্রেম এবং ভিতরে থাকা ঐশ্বরিকের উপস্থিতি নিশ্চিত রয়েছে। সো বন্ধুরা, এটা আমার ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব করে বসে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।